প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মা মাটি মোহনা বিদেশিদের দেব না এই স্লোগানকে ধারণ করে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বাংলাদেশের বামগণনা রাজনৈতিক দলগুলো ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে 2 দিনের রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। মূলত এই কর্মসূচি ঘোষণার কারণ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে লিজ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, সে সিদ্ধান্তের ব্যাপারে কোনো ধরনের স্পষ্ট বার্তা না দেওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে সিদ্ধান্তের কি অবস্থা এই নিয়েও সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ বাংলাদেশের অপর আরেকটি আলোচিত রাজনৈতিক সংগঠন আম জনতার দল থেকে শুরু করে অপর সকল রাজনৈতিক দল সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশের উপর দিয়ে রাখাইনে কোনো ক্রমেই মানবিক করিডোর দেওয়া ঠিক হবে না। তা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হবে। আবার অন্যদিকে চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে লিজ দেওয়া যাবে না, কারণ এই চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের নাবি। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে সরকার কি ধরনের সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগুচ্ছে সে ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। সরকার কি তার আগের অবস্থানে আছে, নাকি বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে, বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, সে বিষয়টিও এখনো পর্যন্ত জানানো হয়নি। ফলে বাংলাদেশের বামগণনা রাজনৈতিক দলগুলো রোড মার্চের মতো কর্মসূচি ঘোষণা করেছে। আবার সামনের দিকে যদি আমরা বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো মাঠে নেমে আসে, বাংলাদেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হবে। তাই সরকারকে এখনোই খোলাসা করতে হবে সরকারের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে নাকি তাদের সিদ্ধান্তে অটল রয়েছে সেই বিষয়টি সম্পর্কে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।